এক রহস্যময় জমিদার বাড়ি। এখনো যার ভেতরে বিদ্যমান এক জীবন্ত গোলকধাঁধা। কান পাতলে চার দেয়ালের ভেতর থেকে শোনা যায় নরনারীর আর্তনাদ। সিঁড়ি বেয়ে নুপুর পায়ে কে হাঁটাহাঁটি করে সেই ছাদের ওপরে। আজ শোনাবো 200 বছরের আগের ইতিহাস। এখন আমি আছি এক পুরনো জমিদার বাড়িতে। এখানকার স্থানীয় মানুষ এটাকে রাজবাড়ি বলে, ভুতুরে রাজবাড়ি। আজকে আমি গল্প শোনাবো এই রাজবাড়ি, এই জমিদার বাড়ি। কারা ছিল এখানে, কোন জমিদার পুত্ররা বাস করত, কোন রাজপুত্ররা বাস করত এখানে, তাদের গল্পই বলবো। ইতিহাস জানাবো এই অলওয়া জমিদার বাড়ির, যেটা কিনা আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে সম্পূর্ণ রাজবাড়িটি আমি ভিডিও করে দেখাবো। কতটা গা ছমছমে রাজবাড়ি এই ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন। অবশ্য এখন বলতে গেলে প্রায় 20% অবশিষ্ট আছে এই জমিদার বাড়ির। বাকিটা হচ্ছে কিছুটা ভূমি অফিস হয়েছে, তারপরে দখলও হয়ে গেছে অনেকটা, যেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই অবশিষ্ট যে অংশটুকু আছে সেটি দেখলে আপনাদের গা ছমছম করবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। চলুন তাহলে। প্রায় 1800 শতকে জমিদার শচীনাথ রায় চৌধুরী বর্তমান টাঙ্গাইল শহরের পৌরসভা এলাকায় 132% জমির ওপর প্রতিষ্ঠা করেন এই অলওয়া জমিদার বাড়ি। জমিদারি ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে নির্মিত এই স্থাপনাটি শুধু একটি বাসভবনই ছিল না, এটি ছিল ক্ষমতা, ঐশ্বর্য ও সামাজিক প্রভাবের প্রতীক। পরবর্তী সময়ে বংশ পরম্পরায় জমিদার পরিবারের উত্তরসূরিরা এখান থেকেই জমিদারি কার্যক্রম পরিচালনা করে থাকেন। কালের প্রবাহে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, তখন ধীরে ধীরে এই গৌরবময় প্রাসাদটি হারাতে থাকে তার প্রাণ চাঞ্চল্য। এক সময়ের জনাকীর্ণ অঙ্গন নিস্তব্ধ হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় সানাই, থেমে যায় রথের চাকা, স্তব্ধ হয়ে যায় প্রজাদের আনাগোনা। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর 1980 সাল থেকে বাংলাদেশ সরকার বাড়িটির একটি অংশ স্থানীয় ভূমি অফিস হিসেবে ব্যবহার করে আসছে। তবে মূল স্থাপনার অনেক বড় অংশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। ভেঙে পড়া দেয়াল, শ্যাওলা ধরা বারান্দা আর ঝোপঝাড়ে ঢেকে যাওয়া পথ যেন ইতিহাসের নিঃশব্দ বিলাপ। এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনকলতা রায় চৌধুরী। 1950 সালে তিনি পরিবার পরিজন নিয়ে ভারতে পাড়ি জমান। তার প্রস্থানের মধ্য দিয়েই যেন চিরতরে নিভে যায় এই রাজবাড়ির প্রদীপ। ইতিহাসের আড়ালে আরেক ইতিহাস। এ পর্যন্ত ছিল নথিভুক্ত তথ্য, ইতিহাসের নিরপেক্ষ ভাষ্য। কিন্তু স্থানীয় মানুষদের মুখে মুখে যে গল্প বেঁচে আছে, তা ইতিহাসের চেয়েও বেশি জীবন্ত, বেশি রহস্যময়। স্থানীয়রা একে শুধু জমিদার বাড়ি বলে না, তারা বলে রহস্যময় রাজবাড়ি। যেখানে দিনের আলো ঢুকতেও যেন দ্বিধা করে, যেখানে বাতাসও পা ফেলে নিঃশব্দে। লোকমুখে শোনা যায়, ভেতর থেকে ভেসে আসে এক তরুণীর চাপা রহস্যময় কান্না। উঠোন জুড়ে বাজে অদৃশ্য নুপুরের শব্দ। গভীর রাতে ঠান্ডা বাতাস ফিস ফিস করে ডাকে মানুষের নাম ধরে। সাবধান, এই বাড়ি শুধু ভয় দেখায় না, এই বাড়ি মনে করিয়ে দেয় ইতিহাস কখনো পুরোপুরি মৃত নয়। প্রাসাদের ভেতরে এক গোলকধাঁধার নীরবতা। বাড়ির ভেতরে প্রবেশ করলেই বোঝা যায় এটি কোনো সাধারণ স্থাপনা ছিল না। বিশাল করিডোর, পরপর সংযুক্ত কক্ষ, গোপন পথের মতো সরু বারান্দা, সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত গোলকধাঁধা, এক ভুলভুলাইয়া। আজ ভেঙে পড়া দেয়াল, অন্ধকার সিঁড়ি
আর ধুলো মাখা মেঝে দেখে কল্পনা করা কঠিন। এক সময় এই প্রাসাদ ছিল আলো, সঙ্গীত আর রাজকীয় ব্যস্ততায় ভরপুর। জমিদার, তার পরিবার, দাস, দাসী, সৈন্য, পাহারাদার সব মিলিয়ে এখানে ছিল এক স্বয়ংসম্পূর্ণ জগৎ। কিন্তু সময় সবচেয়ে নির্মম। তার হাতেই আজ এই বাড়ি পরিণত হয়েছে ভুতুড়ের নিস্তব্ধতায় মোড়া এক স্মৃতিস্তম্ভে। লোককথা, ভয় এবং অদৃশ্য উপস্থিতি এই বাড়িকে ঘিরে মানুষের মুখে মুখে জন্ম নিয়েছে অসংখ্য ভুতুড়ে গল্প। কেউ কেউ দাবি করেন সাদা শাড়ি পরা এক নারীকে তারা বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন। আবার কেউ কেউ শুনেছেন গভীর রাতের আর্তনাদ। কেউ বলেন নুপুরের শব্দ ভেসে আসে, অথচ আশেপাশে কেউ থাকে না। আরো ভয়াবহ একটি গল্প প্রচলিত আছে। জমিদার নাকি অত্যাচারী ছিলেন, তার হাতে নিহত অসংখ্য মানুষের আত্মা আজও নাকি এই প্রাসাদের অন্ধকার কোণে ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ জমিদারের ছায়ামূর্তিও দেখেছেন বলে দাবি করেন। গল্প নাকি বাস্তব, সত্য নাকি মানুষের ভয় থেকে জন্ম নেওয়া কল্পনা, উত্তর অজানা। তবুও দিনের বেলাতেও মানুষ এখানে আসতে ভয় পায়। আর রাতের রাজবাড়ি কল্পনার অতীত এক রূপ। একবার কল্পনা করুন, রাত গভীর হয়েছে, চারদিকে নীরবতা, ভাঙা জানালা দিয়ে ঢুকে পড়েছে শীতল বাতাস, দূরে কোথাও পেঁচার ডাক, হঠাৎ টুপটাপ পায়ের শব্দ, ঝনঝন নুপুরের মৃদুধ্বনি, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা চাপা হাসি। তখন কি আপনি বলতে পারবেন আপনি একা? ইতিহাস, ভয় আর আমাদের অনুভূতি আজ এই অলওয়া জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে, লোককথার কেন্দ্র হয়ে, আর মানুষের কল্পনার এক অনন্ত উৎস হয়ে। এটি শুধু একটি পরিত্যক্ত স্থাপনা নয়, এটি সময়ের স্তরে স্তরে জমে থাকা গল্পের ভাণ্ডার। আপনাদের কেমন লাগলো আমার সঙ্গে এই ভুতুড়ে জমিদার বাড়িতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এমন কোনো পুরনো জমিদার বাড়ির ঠিকানা আপনাদের জানা থাকে, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন ইতিহাস আর রহস্যের মিশেলে দাঁড়িয়ে থাকা এই অলওয়া জমিদার বাড়ির নীরব সৌন্দর্য উপভোগ করি। আসলে আমার ভিডিওটিও শেষ, আপনারা অলরেডি উপভোগ করে ফেলেছেন। আপনাদের কেমন লাগলো আমার সাথে এই পুরনো ভুতুরে জমিদার বাড়ি দেখতে? জানি না কতটা ভুতুরে লেগেছে আপনাদের কাছে। আমার শুধু কাজ ছিল ইতিহাসটাকে জানানো, আমি সেটাই জানিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।